হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইসমে রাজু অ্যান্ড ইউ ক্যান সি ডেইলি ব্লগ বলতে কি আর আশেপাশে ঘুরে করবো। তো দেখা যাক কি হয়, লেটস সি। তো সাব্বির আছে আমাদের সাথে। তো সাব্বির, কিছু বলো। চলেন আমাদের সাথে, দেখা যাক আজ কোথায় যাই। তো আসলে আমরা কোথায় যাবো শিওর না কোথায় যাব, তারপর আমরা একটু আমাদের সাথে আশেপাশে চলেন ঘুরে করবো আশেপাশে। আর কি। ডেইলি ব্লগ বলতে যেটাকে বুঝাই আমরা ঘুরে করবো। তো দেখা যাক কতটুকু যেতে পারি আর কি, লেটস সি। অ্যান্ড ফাইনালি আমরা যেদিকে আসার কথা আমরা এখানে আসি উপস্থিত হলাম। তো এখানে বলতে কি নাইট মার্কেটের মতন, সবগুলো নাইট মার্কেটগুলো। নাইট মার্কেটের সামনে আছি, দেখেন। আসলে এটা ফিলিপাইন আর কি, ফিলিপাইনের নাইট মার্কেট। এখানে এটা হচ্ছে ফিলিপাইনিদের মার্কেট। এখানে সবসময় ফিলিপাইনি, এটা সব ফিলিপাইনি। অ্যান্ড ফটোশুট করার জন্য অনেক কিছুই আছে, বাট একদম মোমেন্ট জিনিসগুলো অনেক সুন্দর। আসলে ব্যাক ক্যামেরা দিয়ে একটু যদি দেখাই, তো এখানে বেসিক্যালি 3টা মার্কেট চালু হয়েছে 3 মাসের জন্য। এই 3টা শুধু শীতকালে চালু হবে, শীতকালে চলবে। এখানে ফুড মেবি ফিলিপাইনি যেসব ধরনের ফুড অ্যান্ড কাপড় যেগুলাই আছে সবগুলাই এখানে পাওয়া যায়। তো এটা হচ্ছে ছোট, তো ওইদিকে আরো অনেক বড় আছে। এটা হচ্ছে ছোটটা। তো এখানে একটা আছে আরেক বড়, আরো বড়, সব থেকে বড় যেটা ওটা হচ্ছে ওই সাইডে। তো আমরা এখন ওইদিকে যাব। তো লেটস সি। তো আসলে বেসিক্যালি আমরা এখন আছি দুবাই, মানে রোড ক্রস করার সিগন্যালগুলোর মধ্যে। তো বেসিক্যালি এই সিগন্যালগুলো হচ্ছে এমন যে এখন রেড রেড সিগন্যাল থাকে। তো ওই টাইমটাতে যদি আমরা পার হই, অটোমেটিকলি আমাদের আইডি কার্ডের যে নাম্বারটা থাকে অটোমেটিকলি ক্যামেরা ফোকাস করে পাসপোর্ট আসার সময় আমরা যে ইমিগ্রেশনের ছবিটা দিছি ওই ছবিটা এখানে সেম একটা ক্যামেরা বসানো আছে। প্রত্যেকটা সিগন্যালে, প্রত্যেকটা রাস্তার মধ্যে একটা ক্যামেরা বসানো আছে। তো ক্যামেরাগুলো হচ্ছে এমন যে আপনার রং সিগন্যালে যাচ্ছেন বা সিগন্যাল এখনো আসে নাই, গ্রিন লাইন আসে নাই, ইয়েলো আসছে বা রেড আছে, আপনি ওই সময় পার হয়ে গেছেন, গাড়ি নেই, অটোমেটিকলি আপনার আইডি কার্ডের মধ্যে ফাইন আসবে। ফাইন অভিজ্ঞতা আছে তো ওর, অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা গত কিছুদিন আগে আমার হয়েছে ওই বিষয়ে। কারণ আমি ইয়েলো সিগন্যালটা লাফাইতেছে, আমি ওই সময় পার হয়ে গেছি, সুন্দর মতো একটা ফাইন আসছিল। তো এই কারণে আমার অভিজ্ঞতা আছে, আমি সেটাই বলতেছি। আসলে দুবাইয়ের নিয়ম কারণ অনেক মানতে গেলে সহজ, আর যদি আপনি কন্ট্রোল না করতে না পারেন তাহলে আপনার জন্য অনেক কঠিন। তো অভ্যাস তো হয়ে যায়, যখন আপনি অনেকদিন থাকবেন একটা জায়গার সম্বন্ধে বুঝবেন, তো এগুলো অভিজ্ঞতাই হয়ে যায়। তো সেই অভিজ্ঞতা থেকে বলতেছি। তো এখন বেসিক্যালি এখন রেড কালার আছে। এন্ড যদি দেখেন আপনি, এখন কিন্তু রেড কালার। এন্ড আমি একটু জুম করে দেখাচ্ছি, এখন কিন্তু হচ্ছে রেড কালার। যখন ইউলো হবে, আমরা গ্রিন হবে, তো আমরা ওই সময়টাতে আমরা পার হইতে পারবো। এখন কিন্তু সবাই দাঁড়ায় রয়েছে। যদি এখন এই অবস্থা যদি গাড়িও না থাকে রাস্তার মধ্যে, পার হইলে অটোমেটিকলি দেখেন এখানে একটা ক্যামেরা বসানো ওপরে, ওই ক্যামেরাটা অটোমেটিকলি ফাইন মারি দিবে। দেখেন এখন গ্রিন লাইন, গ্রিন সিগন্যাল অলরেডি আসছে। তো আমরা সবাই যাচ্ছি। এখন গ্রিন সিগন্যাল আসছে, আমরা সবাই যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে আরেকটা নাইট মার্কেট। এখন তো একটা আমাদের ঘুরে আসছি আরেকটা নাইট মার্কেট। বেসিক্যালি এগুলো শীতের মৌসুম, ডিসেম্বর। আমরা আসার পথে লজ্জাবিত একজন লোক পাইছি, সেটা হচ্ছে সিগন্যাল ক্রস করার জন্য আমরা আসতেছি। ওই মোমেন্টটাতে আমাদের সামনে এটা হচ্ছে সেই পাপি লোক যে কিনা ক্যামেরার সামনে সবসময় ভয়ে থাকে, আতঙ্ক থাকে, ক্যামেরা অন করলে যে সবসময় আতঙ্কতে থাকে। তো তারেক, শোনো কথা, দেশে যাইতেছো কবে? যদি কোনো সুন্দরী রমণী আপনারা থাকেন আমার ভিডিওটা এই মুহূর্তে দেখেন, প্লিজ তারেক ভাইকে নক দিতে পারেন। সুন্দর একটা স্মার্ট ছেলে। সাব্বির, কি কো, তারেক ভাইয়ের নক দিত নি? সুন্দরী রমণীরা যদি থাকেন, এই কুচি ছেলেটারা নক দিতে পারেন, সমস্যা নাই, অ্যাকসেপ্ট করবে।
And সাব্বির, তো একটু পরে কনসার্টটা শুরু হবে। আসলে একটু পরে এখানে সিঙ্গার আসবে। আসলে এটা তো ফিলিপ লাইন নাইট ক্লাব, ফিলিপাইন্সে সিঙ্গার আসবে, এখানে গান হইব। আসলে আমরা যদি যাবার সময় দেখতে পারি ইনশাল্লাহ ভিডিও করব। ইনশাল্লাহ আমরা যাচ্ছি অন্য একটা কাজে, তো এই মার্কেটগুলো কভার করে যাচ্ছি। তো একটু পরে সিঙ্গার আসবে, মেবি সিঙ্গার আসার পরে শুরু হবে তাদের কনসার্ট। তো এখানে আসলে কি বলবো আমরা সেটাও বুঝবো না, কারণ যেহেতু এরা ফিলিপাইনি আমরা কিছু বুঝবো না। আমরা যদি বাঙালি কোনো কথা বলতো বা হিন্দি বা ইংলিশ বুঝে ট্রাই করা যাইতো, বাট যেহেতু ফিলিপাইনি কিছুই বুঝবো না। তো আর কি, পাশে থাকেন। তো সেম মোমেন্ট একটা তো বেসিক্যালি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সবাইকে দেখার জন্য থ্যাংক ইউ। তো আবার ইনশাল্লাহ নিয়মিত হব ইউটিউবে। তো চেষ্টা করতেছি দৈনিক না হলেও 2-3 দিন পর পর ভিডিও আপলোড করার জন্য। তো আসলে সব কিছু মিলে কাজের প্রেশার, অনেক প্রেশারের মধ্যে থাকি, তো এই কারণে আর সবসময় সবকিছু করি। সময় হলে টাইম হলে একটা ব্যস্ত থাকতে হয়, বা প্লেসে যাব সব কিছু করি, বাট ওই মুহূর্তে আর যাওয়াটা ক্যান্সেল হয়ে যায়। তো এই কারণে আসলে নিয়মিত হতে টাইম লাগবে, বাট ব্যাপার না, ইনশাল্লাহ হবো নিয়মিত। তো সকালে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, এবং কি ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন, রাজু শেখ ফেসবুক পেজ ফলো দিয়ে রাখেন। তো ইনশাল্লাহ নিয়মিত আপনাদের কাছে আমাদের ভিডিও আপলোড করব।